সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বা যাবো হচ্ছে ফুল পুজো দিতে। আর গতকাল যে দই বড়া নিয়ে এসেছিলাম, ওর তো শরীরটা খারাপ ছিল, তো এখন খাচ্ছে। সকালবেলা একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম, যেহেতু কালকে কিছু খায়নি, পেটেও কিছু ছিল না, কারণ দুবার করে বমি করেছে। তো একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে কোনো রকম ভাত খেয়েছে, তাও পুরোটা খায়নি, ফেলে দিতে হয়েছে। হ্যাঁ, এবার এইটা এখন খেতে বসেছে। এখন বাজে হচ্ছে 10টা থেকেই শুরু করলাম। আর কৌশিক তো নেই, কৌশিক গেছে মাছ ধরতে। তো কি করছে কি জানি, ঈশ্বর জানে। আগে সকালবেলা রান্না করেছি হচ্ছে ডাল আর আলু সিদ্ধ, এটাই করেছি। এখন অবধি বাজারঘাট কিছু করিনি, যাবো হচ্ছে আমি বাজারে, যেহেতু কৌশিক নেই। তো দেখা যাক কি নিয়ে আসি কিছু হোক। আর ওর তো শরীরটা খারাপ, যাই না কি করবো। আজ আছে দোকানে, আমি এখন 12টা বাজে, এখন আমি যাচ্ছি বাজার করতে। বাবা যা, কৌশিক নেই, এই আঁকে উঠলাম, সব বাচ্চাগুলো গেল। এবার যাচ্ছি আমাদের পাড়ার মধ্যেই যাবো কিছু একটা নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব। তারপরে সানার আমি দুজনেই তো খাবো, এছাড়া তো আর কেউ খাবে না। দিলটা আটকে দাও। হ্যাঁ, তো আজকে সানার আমি বসে পড়েছি কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কারণ অনেকেই কমেন্ট করে, কিন্তু আমরা কিছুতেই সেটাকে জবাব দিতে পারি না। অনেক ক্ষেত্রে হয়তো কমেন্টে সেরকমভাবে লেখা সম্ভব হয়ে ওঠে না, সময়ের অভাব, অনেক কিছু হয়তো স্কিপ করে গেছি কমেন্টটা, পরে 5 দিন বাদ দেখতে পাচ্ছি কমেন্ট এসছে, এরকম হয়। কারণ আমি তো শুধু ব্লগ করি না, আমার অন্যান্য কাজও আছে। এবার সংসারের কাজ থাকে, টিউশন থাকে, জুয়েলারি করা থাকে, বাইরে বেরোনো থাকে, অনেক কাজ থাকে। এবার সবসময় হয়ে ওঠে না কমেন্ট পড়া। তো পরে যখন দেখি তখন আর রিপ্লাই দিতেও মানে সেই সময়টা বেরিয়ে চলে যায়। তো আজকে তোমাদের সামনে এসেছি, তোমাদের প্রশ্নর জবাবগুলো আমি আজকে ভিডিওর মাধ্যমে দেব। তাহলে প্রথম কমেন্ট হচ্ছে আহান মুখার্জি। উনি বারে বারেই একটা কথাই বলেন, আমি ওনার কমেন্টের কোনো জবাব দিই না। আমি অন্তত যদি জবাবটা নাও দিতে পারি, একটা লাইক আর লাভ সাইন দিই। এটা আমি প্রথম থেকে সকলকে দিই। যে আমাকে খারাপ কমেন্ট করে তাকেও আমি লাইক দিই বা লাভ সাইন দিই বা একটা স্মাইল দিই, সেটা আপনি একটু দেখে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, কমেন্টের পুরোপুরি আমি হয়তো লিখে বা কিছু করে দিতে পারি না। তো আজকে আপনার কমেন্টের জবাবটা আগে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, রনির খাবারের যে ভিডিও আমি দেখাইনি বা দেখাতে পারছি না, আমি মুখে বলে দিয়েছিলাম। যাই হোক, আমি চেষ্টা করব এর মধ্যে হয়ে ওঠে না, সত্যি বলছি, হয়ে ওঠে না। আমি চেষ্টা করব কি কি খাওয়ানো হয় রনি আর ভোলাকে, একদম মানে প্রথম থেকে একদম মানে সকাল থেকে রাত অবধি আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে, ওকে বিরিয়ানি বানিয়ে দেবো অবশ্যই। ইচ্ছা আছে ওর জন্মদিনের দিন, ওর রিসেন্ট 29th জন্মদিন, আর কদিন বাদ চেষ্টা করব বিরিয়ানি বানিয়ে দেওয়ার, মানে কৌশিক বলেছে যে আমি যা চেষ্টা করব। যাই হোক, আর একটা হচ্ছে, আপনি বলেছেন যে কৌশিক হচ্ছে কি যেন লিখেছেন কমেন্টটা, রিসেন্ট আমার খুব ভালো লেগেছে কমেন্টটা পড়তে, রাফ অ্যান্ড টাফ কৌশিক। কৌশিক রাফ অ্যান্ড টাফ না, একদমই না। হচ্ছে মানে কি বলবো বল, তোর বাবা কেমন কেমন আমার আনরোমান্টিকের ঢেকি। ওকে সব কিছু পুশ করে করে করাতে হয়। হ্যাঁ, ওর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু ও সেটা প্রকাশ করে না। যাই হোক, হ্যাঁ, একটু অন্য ধরনের। কিন্তু আমার কাছে রাফ অ্যান্ড টাফ কোনোদিনই মনে হয় না। যদি হতো তো মানে আমার কপাল খুলে যেত। শো করে না, ও শো করতে পছন্দ করে না। ও যেমন দাড়ি মাড়ি নিয়ে চলে এলো, ও যেমন আছে সেরকম, ওর ওই ব্যাপারটা ওর মধ্যে নেই। ও একটু খুবই সাধারণ। তারপর হচ্ছে সানার ডান্স সম্পর্কে আপনারা বলেছেন, সানাকে খুব বাহবা দিয়েছেন যে ও যেন নাচ করে। ও নাচ শেখেনি ছোটোবেলা থেকে, মানে ওয়েস্টার্ন ডান্স শেখেনি, ও টিভি দেখে দেখেই যা শেখা। ওকে ভারতনাট্যম, কত্থক এগুলো একদম অপছন্দ, রবীন্দ্রসঙ্গীত একদমই অপছন্দ। আমি শিখেছিলাম রবীন্দ্রসঙ্গীত, মানে ক্লাসিক্যাল ডান্স শিখেছি, ক্লাসিক্যাল ডান্স 3 বছর। আমি ঠিক করে শিখতে পারিনি, মানে আমি শিখছিলাম, বাট আমার ঠিক ন্যাক ছিল না। আর আমি আমার নাচের ভিডিও তো অনেক কিছুই দেখলাম, অনেকে কমেন্ট করেছে, মানে আমি হয়তো তারা জানে না, হতেই পারে, কেন কি নাচের অনেক স্টেপ, অনেক ধরনের নাচ হয়, হ্যাঁ, অনেক টাইপের নাচ হয়। তো অনেকে লিখেছে যে ভূতের মতো লাফিয়ে লাফিয়ে নাচ, আর আমার একটা হাসি লেগেছে কমেন্টটা পড়ে। উনি হেড কমেন্ট করেছে, বুঝলাম, ঠিক আছে, বাট আমার হাসি লেগেছে। ওটা ভূতের মতো নাচ না, ওটাকে হিপ হপ নাচ বলে। অনেক ধরনের নাচের স্টাইল আছে, ঠিক আছে। অনেকে ক্লাসিক্যাল নাচে, অনেকে হিপ হপ করে, অনেকে টাকিং করে, তো অনেক ধরনের স্টেপ আর ডান্স ফর্ম হয়। তো ওটা ভূতের মতো নাচ নয়। আবার অনেকে লিখেছে খারাপ নাচ, এটা নাচের কোনো স্টেপ নয়। অ্যাকচুয়ালি তারা নাচের অনেক ধরনের স্টেপ হয়, অনেক টাইপের। লাফানোও একটা নাচে, মানে একটা লাফিয়ে যদি হাত ছড়া, ওটা একটা নাচের স্টেপের মধ্যে ধরা হয়।
যাই হোক এক একজন এক এক রকম। আপনারা বলেছেন যে ওকে নাচ শেখাতে, আমি সেদিনকেও বললাম যে এইখানে আমাদের মফস্বল এলাকায় সেরকমভাবে ডান্স শেখানোর মতো কেউ নেই। যেটা ও শিখতে চায় কলকাতায় যেতে হবে, আমাদের সামর্থ্যের বাইরে কলকাতা নিয়ে গিয়ে শেখানো। সামর্থ্য আসলে অবশ্যই আমি ওকে নিয়ে যাবো, এটা আমারও ইচ্ছা যে ও কিছু করুক। এখানে আছে 2-3টে পার্ট, ওটা মানে রিয়ালিটি শোতে নিয়ে যাব কি, ও বলছে যে আমি সেই জায়গায় লেভেলে সেরকমভাবে শিখিনি, আমি গিয়ে ফিরে আসবো কিছু না হয়ে। ও সেটা মতলব অনেকে যায়, আমি একটাই মানে জিনিস মানে ফোকাস করে চলেছে, আমি রিয়েলিটির সাথে গেলাম, আমি চান্স পেলাম না, তাহলে আমার দরকার নেই যাওয়ার। আমি এমন ভাবে প্রিপেয়ার হয়ে যাবো যাতে আমাকে এক চান্সেই নিয়ে না। আমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার হয়ে, আর আমি অত সুন্দর নাচিও না। আমি অনেক ধরনের রিয়েলিটি শো দেখি, আমি অনেক কোরিওগ্রাফারদের ফলো করি, কিন্তু আমি সেরকম নাচি না, বা আমি এখনো সেই জায়গায় পৌঁছানি। ওই জন্যই আমি চেষ্টা করি না, আমি যেটুকুনি পারি আমি করি। যদি ভবিষ্যতে যদি আমার কিছু হয়। আর একটা হচ্ছে যারা খারাপ কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়ে আর নাচতে চায় না, তোমরা বলো যে যা ইচ্ছা বলো, মানে আমার নাচের ভিডিও সেরকম ভিউ হয় না, এই জন্য সে নাচবে না। আমি যেটুকু এই যে তোমাদের নাচ যাকে জোর করে পুশ করে করে মানে 15 দিনে ওরে করে একদিনে 2-3টে নাচ করে, কিছুতেই করবে না। ওর জামা আমি এনে দিই, ওকে চুল আশ্রয় আমি দিই, ওরে করে না, করবো না, আমার নাচের ভিউ হয় না, আমি এরমভাবে সেরমভাবে শিখতে পারিনি এখনো, এই করে কি বলবো। হয়তো ভালোভাবে এখনো পারিনি বলে হয়তো হয় না, মানে এর থেকেও বেটার নাচ আছে, অবশ্যই আছে এর থেকে বেটার নাচ, কিন্তু তা বলে যেমন পারো সেরকম করো না, করতে করতে একদিন সেই জায়গায় পৌঁছাবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রীতম পাল করেছেন যে আমার শ্বশুর শাশুড়িকে কেন আমি ভিডিওর সামনে নিয়ে আসি না। প্রথম কথা হচ্ছে আমার শাশুড়ি মা মারা গেছেন গত 2 বছর হলো, উনি নেই। প্রথম থেকে তারা জানেন আমার শাশুড়ি মা মারা গেছেন। আর দ্বিতীয়ত আমার শ্বশুরমশাই আমাদের সঙ্গেই থাকেন, বাড়িতেই থাকেন, দেখা উনি থাকেন না বাড়িতে। উনি একটা মানে 1 বছর, আমার শাশুড়ি মা মারা যাওয়ার 1 বছর পুরো উনি রিটায়ার অনেকদিন আগেই করে গেছে, ওনার অনেক বয়স, প্রায় 75 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, কিন্তু দেখে মনে হয় না, কিন্তু এখন উনি শক্তপক্ত, সাইকেল চালাতে পারলে বাইকও চালাতে পারে, কিন্তু বাইক নিয়ে হাত কাঁপে বলে আমরা বেরোতে দিই না। মানে একদিন পড়ে গেছিলো, ওকে নিয়ে পড়তে হয়েছিল, যেন যেতে দিই না, যেন সাইকেলটাই চালায়। যাই হোক, তো ওনারই একটা বন্ধুর মার্বেলের দোকান আছে, উনি ওখানে কর্মরত, ওনার সঙ্গে দেখাশোনা করেন যাতে ওনার মনটা ভালো থাকে। ওনার কোনো বন্ধু বান্ধব নেই, আর সকাল 8টায় বেরোয় আর রাত 9টায় ঢোকে। ওই কারণেই আপনারা কেউ দেখতে পারেন না, কারণ ওই সময়টা থাকেই না। আর যখন আসে তখন মাঝে মাঝে হয়তো খাচ্ছে, তখন হয়তো একটুখানি এবার অনেক জায়গায় দেখানো হয়েছে, একটুখানি দেখবো। আমার শ্বশুরমশাই রান্না করেছে সেটা দেখিয়েছি হ্যাঁ, কারণ আমার ভিডিওটা প্রায় 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে। তো পুরোনো ভিডিও দেখবেন, আমার শ্বশুরমশাইকে দেখতে পাবেন। তবে হ্যাঁ, আমি তাহলে শ্বশুরমশাইকে বললাম তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, আমি যতক্ষণ ভিডিও করবো দেখাবে। তারপর হচ্ছে রনির কবে বিয়ে হবে, এটা অনেকের প্রশ্ন। এই যে রনি শুয়ে রয়েছে এখানে, ঘুমোচ্ছে খেয়ে দিয়ে, যে রনি বলেছে উঠে পড়েছে। হ্যাঁ, দেখবে তোমরা, ওই চলে এসছে। রনি বললে হলো। তো রনির জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, আমরা মুখ ব্যথা হয়ে গেছে, ফোন করেছি অনেককে, কিন্তু মেয়ে আর খুঁজে পাচ্ছে না কেউ, আর রনির জন্য মেয়ে দিতে পারছে না। আর রনি হচ্ছে ফেমাস পার্সন, রনির জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, বলে না পাওয়া যাচ্ছে না, কি করব, আমরা তো চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তারপর আমাদের শরীর সম্পর্কে অনেকে খুবই সচেতন, খুব ভালো লাগে আপনারা যে চিন্তা ভাবনা করেন, কারণ সানাকে আমাকে অনেকে বলেন ডায়েট চার্ট ফলো করতে, লাইফে হবে না। আমি অনেকবার ডায়েট করতে গেছিলাম, বাট আমার দ্বারা হবে না, আর আমার দ্বারাও হবে না। ভেরি মাচ ashamed of myself that I can't. আমরা মানে খেয়ে দিয়ে এরকম ধরনের মানুষ পারবো না। আর সত্যি কথা বলতে ডায়েট চার্ট হয় না কেন, আমি এর আগে করেছি, কিন্তু আমাকে ডায়েট চার্ট করার পর যা লাগে কেন কি লকডাউনে আমি খুব রোগা হয়ে গেছিলাম, ওর জন্য যে আমাকে কত মুখ শুনতে হয়েছে বাড়ির লোকের কাছে। সত্যি বাজে, বাড়ির লোকের, বাইরের লোকও বলছে মুখ ঢুকে গেছে, মনে হচ্ছে আমি স্কেলেটন হয়ে গেছি। আর আমাকে লাগে মানে জঘন্য, চোখগুলো ঢুকে যায়, বিচ্ছিরি লাগে। ওই জন্য আমরা ডায়েট করি না। মোটা পাইটাই আমাদের ভালো, এটা আমাদের হেরিডিটি, আর ওটা সুটেবল আমাদের জন্য, আমাদের চেহারার পক্ষে। তবে হ্যাঁ, শরীরের জন্য অবশ্যই একটু মেনটেন করা উচিত, এটা একদম
ধ্রুব সত্য, কিন্তু আমরা করার চেষ্টাও কিন্তু হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কাজে চলে যেতে হয়। কাজ বলতে কি, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে ঘর পোছা, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা। মেশিনে তো আর সব জামা কাপড় কাচা যায় না। মেশিন আমি মাসে 4বার কি 5বার চালাই, কিন্তু বাদ বাকি গেলে তো সব হাতে কাচতে হয়। অনেক জামা কাপড় আছে যেগুলো মেশিনে ঠিকমতো পরিষ্কার হয় না, হাতে করতে হয়। এত কাজ করি না, তখন দেখা যায় 11টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। ডায়েট করা যায় না। ডায়েট মানে হচ্ছে পুরো টাইম টু টাইম মেনটেন করা, আর সেরকমভাবে খাওয়া দাওয়া। আমাদের মতো ফ্যামিলিতে না এই ডায়েট করা করা হয় না। আমার বাড়িতে একটা কাজের লোক নেই, আমাকে হেল্প করার কোনো লোক নেই। কৌশিক তবু আগে হেল্প করতো, এখন একদমই পায় না হেল্প করতে, খুব কম, সপ্তাহে 1 দিন 2 দিন, মানে হয় না। আমাকে সমস্ত কাজ করতে হয়, আমার 4বার রান্না করতে হয়, আমার অনেক কাজ। কেউ যদি আমার সঙ্গে 24 ঘন্টা থাকে তাহলে বুঝতে পারবে যে আমাকে কতটা প্রেশার নিয়ে সমস্ত সব কিছু করতে হয়। তার মধ্যে আমার টিউশন আছে, জুয়েলারি আছে, খাতা লেখা থাকে বাচ্চাদের, প্রায় 20-25টা খাতা লিখতে হয়। তারপরে কাউকে পড়াতে গেলে তার আগে নিজেকে পড়াশোনা করতে, তার জন্য সময় বার করতে। তার মধ্যে আমি আবার ব্লগটাও করি, ভিডিও এডিটিং আছে, অনেক কিছু আছে। এবার এত কিছু করার পর সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠি। ওই যে অনেকে বলতে পারে তাহলে আপনি তো কাজ করেন না, কিছু কাজ বাদ দিয়ে দিন। না 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 না, কিছু কাজ বাদ দেওয়া যাবে না। উনি না না কাজটা বাদ দেওয়া যা গেলে উনি চুপচাপ বসে থাকলে ওনার বোরিং লাগে। আমি বসার মতো সময় নেই, সত্যি বলছি সময় নেই, একদমই সময় নেই। আর বসতে আমি পছন্দও করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ঘুমোতে যাই হচ্ছে শেষে 11:30, তার মানে রাত্রি 11টা 11:30। তার আগে যে মেয়ে সাক্ষী আছে, আমি মাথাটাকে এভাবে হেলাতে পারি না। ওই যে 4:30 6টায় উঠি, 6টা 4:30টায়, আর শুতে যাই ওই 11টা। এতক্ষণ ধরে পুরো কন্টিনিউ চলে আমার কাজ। ওই কারণে না আমাদের দ্বারা ডায়েট হবে না, আমরা যেমন আছি সেরকমই চলবে আমাদের, এইভাবেই আমাদের লাইফটা চলে যাবে। যাই হোক, যদি ফিউচারে আমি কিছু করতে পারি, ওর প্রচুর সময়। যাই হোক, তো অনেকক্ষণ কথা বললাম, এই সব মোটামুটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। বাদ বাকিগুলো আমি যেগুলো অল্প অল্প ছোটো সেগুলো লিখে টাইপিং করে বলে দিয়েছি। যাই হোক, আজকের মতো এইখানেই এই প্রশ্ন আর উত্তরের সমাপ্তি। এবার যাবো রান্না করতে দুপুরবেলা খাবারের জন্য। তো এখন বাজে হচ্ছে 6:30, আর আমি বেরোচ্ছি হচ্ছে বিরিয়ানি কিনতে, তাও কই আমাদের এই স্টেশনের কাছেই। কারণ আজকে এমনি নর্মাল খেয়েছি, যেহেতু কৌশিক নেই ওই কারণের জন্য। তো এমনি ডাল, আলু সিদ্ধ, এইসব কিছু নিরামিষ তরকারি। তো এখন যাচ্ছি সানাকে বিরিয়ানি কিনে দিতে। লাগছে না, লাইট চলে গেছে। পরশু দিনকে তো বিয়ে, এই বাড়িটাতেই আমাদের নেমন্তন্ন। তো কালকে আমাদের আবার আইবুড়ো হাতে নেমন্তন্ন আছে, দুপুরবেলা সানার আমি যাবো খেতে। তো যাই টুকটুক করে এবার হেঁটে হেঁটে যাই। বাইরেটা কি ঠান্ডা, আর ঘরের ভেতরটা কি গরম। আজকে প্রচণ্ড গরম পড়েছে। চলে এসছে বিরিয়ানির দোকানে, এই যে নতুন হয়েছে দোকানটা। তো কৌশিকে বলছিল একদিন নিয়ে যাবে, তো আজকেই নিয়ে যাই। কেমন হবে জানি না, দেখা যাক। তো এখানে শুধু বিরিয়ানি না, অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে চিকেন বিরিয়ানি 80 আর মাটন বিরিয়ানি 180, অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো ফার্স্ট টাইম নিচ্ছে, দেখা যাক কেমন। তো যে বিরিয়ানি এবার বাড়ি নিয়ে যাচ্ছি, গিয়ে বলছি কেমন খেতে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যাচ্ছে না, আবার আমার নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। এনে তোর বিরিয়ানি ধর। ঠাকুরদাদা এসছে, তো ঠাকুরদাদার সঙ্গে রাস্তায় দেখা হলো আমার, আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো আজকে সানাকে বিকালবেলা খাবার হিসাবে বানিয়ে দেবো। বিকাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, মানে সন্ধেবেলাকার। এখানে করবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। রেডি করাই ছিল, ফ্রিজে ঢুকিয়েছিলাম, এই মাত্র বার করলাম। এবার একটু ফ্রাই করে ওকে দিয়ে দেবো, আর মজিতো বানিয়ে দেবো, মানে কিছুদিন আগে যেটা বানিয়েছিলাম সেরকম। তো পুদিনা পাতা খুঁজে খুঁজে পায় না, মা পুদিনা পাতার গাছই নিয়ে চলে এসেছে। গতকাল এই গাছটা কিনেছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, 20 টাকা দিয়ে। তো আজকে এই গাছ থেকে তুলেই দেবো পাতা। অবস্থা। তারপরে এটাকে আমি প্ল্যান্টেশন করা হয়নি, কালকে। এই যে সানাকে বিকালবেলাকার খাবার, এই যে মজিতো বানিয়ে দিয়েছি, আজকে তো পুদিনা পাতা দিয়েছি। আর এই যে ওর ফ্রেঞ্চ ফ্রাইস, খেয়ে দেখ কেমন লাগছে। কি ঠিক আছে? স্বাদ পাচ্ছি না। কি করে স্বাদ পাবি? কিন্তু এমনি ভালো লাগবে। এটা খা, ভাল লাগবে মুখে। নাকে সর্দি, স্বাদ পাবে কি করে? ঠিক আছে, ভালো হয়েছে। খা।
একটু নুন ছড়িয়ে দেবো উপরে? ছড়িয়েছিলে না, ভেতরে দেওয়া আছে, উপরে দেবো একটু ছড়িয়ে। ঠিক আছে, খেয়ে নে। দেখ ঠান্ডাটা খেলে দেখবি শরীরটা ভালো লাগবে, গরমের জন্য আরও, আজকে প্রচণ্ড গরম পড়েছে, সাংঘাতিক। তো এখন সানাকে খেতে দিয়ে দিয়েছি, বিরিয়ানি খাচ্ছে সানা। কেমন বিরিয়ানিটা? ভালো। ভালো, খা। তাহলে এখান থেকেই মাঝে মাঝে আনা যাবে এবার। লাইট। হ্যাঁ, পুরো লাইট। তো যাই হোক, তোমাদের একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আজকে কৌশিক নেই বাড়িতে, তো কৌশিকও ব্লগ করেছে, যেটা তোমরা পরের দিন দেখতে পাবে। তো অপেক্ষায় থাকো, কি করেছে কি না করেছে সব দেখতে পাবে তোমরা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো।